লঞ্চটির ডেকে এসে বসেছে রুদ্র। দূর থেকে দেখছে দৃশ্যগুলো। ও একটা গ্রুপের সাথে সুন্দরবন এসেছে। এক কর্নারে বসে পড়ল রুদ্র। দেখছে নানা রকম দৃশ্য। অনেক ভালো লাগছে। জীবনটা একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছিল, যার কারণেই বেড়াতে আসা। হাতে কিছু টাকা জমেছিল, তাই রুদ্র ভাবল একটু ঘুরে আসি। দূরে দেখল একজোড়া নবদম্পতি। তারা কলকলিয়ে গল্প করছে। মনে হচ্ছে পৃথিবীর আর কোনো কিছুতেই তাদের কোনো আগ্রহ নেই। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। সেই দিক থেকে চোখ ফিরিয়ে নিল রুদ্র। আরও একটু দূরে দেখল একজন বয়স্ক লোক, সাথে হয়তো তার স্ত্রী আছে। তারাও বসে বসে দৃশ্য দেখছে। নানা রকম যাত্রী আছে ডেকে। রুদ্রর হাতে এক কাপ চা। এই চা ওর নিত্যসঙ্গী। কিছুক্ষণ পরপর চা খাচ্ছে রুদ্র। মনটা ওর অনেক খারাপ ছিল। পারিবারিক একটা ঝামেলায় ভীষণ রকমভাবে জড়িয়ে পড়েছে রুদ্র, অথচ এতে ওর কোনো দোষ ছিল না। ওর বড় ভাবি ওকে ভুল বুঝল। বড় ভাবির ছোটো বোন এসেছে বেড়াতে রুদ্রদের বাসায়। তো সেই ছোটো বোনটি একটু রকচটা ধরনের। রুদ্রর সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে রুদ্র ভীষণভাবে রেগে গিয়েছিল। মেয়েটির গালে একটি চড়ও বসিয়ে দিয়েছিল রুদ্র, যেটা ওর করা একদম উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে বড় ভাবি রুমে ঢুকে দৃশ্যটা দেখে ভীষণভাবে রুদ্রের উপর রেগে গিয়েছিল। চিৎকার করে বলেছিল, তুমি পারলে একটি মেয়ের গায়ে হাত তুলতে? এটা কি কোনো মানুষের কাজ? ও আমাদের বাসায় বেড়াতে এসেছে, আমাদের গেস্ট। রুদ্র লজ্জা পেয়ে ভাবির পায়ে ধরে মাফ চেয়েছিল। তারপরও ভাবি মাফ দেয়নি। ভাবির ছোট বোন রীতা স্কুলে পড়ে। ভাবি বলেছিল ওর পায়ে ধরে মাফ চাও। তখন রুদ্র বলেছিল, ও আমার চাইতে বয়সে অনেক ছোট, আমি কেন ওর পায়ে ধরব? ভাবি বলেছিল, পায়ে তোমাকে ধরতেই হবে। রুদ্র বলেছিল, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং চাইলে সে আমার গালে একটা চড় দিয়ে দিক, কিন্তু ওর পায়ে আমি ধরব না। এবং এটাই ছিল বড় ভাবির একটা বিরাট চাল। সে চাইছিল রুদ্রকে বাসা থেকে বের করে দিতে, কারণ রুদ্র ভাইয়ের বাসায় থাকে। ভাবির ইচ্ছে ছোটো বোনটিকে তার কাছে রাখবে। রুদ্র থাকলে ঝামেলা, যার কারণে এই আচরণ করেছিল ভাবি। এবং এটাই ছিল তার মোক্ষম সুযোগ। বলেছিল, যদি ওর পায়ে ধরে মাফ না চাও তাহলে চলে যাও বাসা থেকে। রুদ্র বলেছিল, এটা আমার ভাইয়ের বাসা, আমি যাব কেন? ভাবি বলেছিল, ভাইয়ের বাসা তো কী হয়েছে, আমি তোমাকে রান্না বাড়া করে খাওয়াতে পারবো না, তখন থাকতে পারবে? রুদ্র বলেছিল, ভাবি এত বড় চাল তুমি খাটাচ্ছ, আমি সব বুঝতে পেরেছি। ভাবি বলেছিল, বুঝতে যখন পেরেছ তাহলে পড়ে আছো কেন? চলে যাও বাড়ি থেকে। তখন রুদ্র ব্যাগ গুছিয়ে চলে এসেছিল। তারপর এখানে বেড়াতে আসা। ভেবেছিল মন ভালো হলে আবার বাসায় যেয়ে সব ম্যানেজ করে ফেলবে। দেখা যাক কী হয়। এসব নিয়ে আর ভাবতে চাইছে না রুদ্র। এমন সময় ওর ফোনে কল এলো। হ্যালো বলতেই ওপাশ থেকে বড় ভাইয়া বলল, কী রে রুদ্র, তুই নাকি রীতাকে চড় মেরেছিস, আর এখন তুই কোথায়? রুদ্র বলল, ভাই অনেক কথা আছে। ভাবি আমাকে রাখতে চায় না তোমার বাসায়, সব ভাবির চাল। তো তুই কেন এ ফাঁদে পা দিবি? আমি তো জানি আমার স্ত্রী কেমন। তুই কেন রীতার গায়ে হাত তুললি? ওকে চড় মারতে পারলি তুই? এই ধরনের অসভ্যতা তোর করা উচিত হয়নি। ঠিক আছে, আমি সব ম্যানেজ করব। তুই যেখানে আছিস সেখান থেকে এসে পড়বি সোজা আমার বাসায়। রুদ্র বলল, আমার 2 দিন লাগবে, 2 দিন পরে আমি আসছি। ভাইয়া বলল, ঠিক আছে, ভালো থাকিস। আমি আমার লেখা ছোট গল্প অনামিকা তুমি কোথায় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।